এখন আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি আমার একটা কথা শোনো, আমি তোমাদেরকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। সে কথাটা কি? আসুন। তাজতানিবু কাবাইরা, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, মা তুনহাউনা আনহু, যা ছেড়ে দিতে বলা হয়েছে, নুকাফিরানকুম সাইয়্যাতিকুম, এই কাজটা যদি করো, আমল নামা যত সগীরা গুনাহ আছে আমি এমনিই মাফ করে দেব। তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানের ঘর জান্নাতে আমি আল্লাহ নিজে প্রবেশ করাবো। একটি শর্ত, এই শর্ত পূর্ণ করুন। যদি না করেন, যিনি শর্ত দিয়েছেন তিনি আপনাকে জান্নাত দেবেন না। আরবিতে একটি কায়দা আছে, এটা ইসলামের মূলনীতির অংশ। ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত, শর্ত যখন ফাউত হয় মাশরুত তখন ফাউত হয়। শর্ত প্রযোজ্য, এই শব্দটি খেয়াল করে সামনে আগাবেন। এই হবে, ওই হবে, ওই হবে, ওই হবে, এই দেবে, সে দেবে। শেষ দিকে বলতেছে যদি আপনি দাম পরিশোধ করেন। তো কি হইল এটা? ভাই আপনাকে আমি মোটরসাইকেল দেব, আপনাকে এটি প্রাইভেট কার দেব, আপনাকে আমি চেয়ার দেব, সোফা দেব, সব দেব। সব বলার পরে বললাম তবে দাম আপনি দেবেন। তো কি হইল? আপনি এর আগে তো খুশি হয়ে গেছিলেন, হুজুর আজকে আমরা মোটরসাইকেলও দিব, হুজুর প্রাইভেট কারও দিয়া যাইব। কই রে? শেষে যখন কইছি দাম দিবেন, তখন করবেন দূর, তো দাম দিলে হুজুর উত্তর নেব। আল্লাহ তাআলা শর্ত দিলেন, যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, এর মানে দাঁড়ালো শর্ত পূর্ণ করবেন না, জান্নাতে তিনি প্রবেশ করতে দেবেন না। এখানে যারা আছেন তারা আমার সাথে দয়া করে আরেকটি বার আওয়াজ দিয়ে বলবেন তো, আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু সুদে টাকা লাগানো আছে এমন লোক আজকের মাহফিলে আছে কিনা? ঘোষ খায় এমন দুই একজন আছে না নাই? ওজনে কম দে, মালে বেজাল দে এমন 2-4 জন আছে না নাই? বাপ মরছে 7 বছর, মা মরছে 10 বছর, বোনের হক দেয় না, জোর করে খায় এমন জালেম ভাই 2-1 জন আছে না নাই? মিথ্যা বলে, গীবত করে, সগলখড়ি করে, পরিবারে পরিবারে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, ভাই ভাইয়ের বউয়ের মাঝে, বাপ ছেলের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে পেঁচ লাগাইয়া দেয় এমন জালেম আছে না নাই? আপনি সুদে টাকা লাগাইয়া আল্লাহর জান্নাত খুঁজবেন, কোনো সুযোগ নাই। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলে আমি জান্নাত দেব। আজকের মাহফিল আমাদের আমল নামায় কবিরা গুনাহ নাই এমন কয়জন আছি? তো কবিরা গুনাহ না ছাড়লে জান্নাত কেমনে? বিপদের কথা, বড় বিপদের কথা। আল্লাহর কথা না শোনার নাম গুনাহ। যেটা শক্তভাবে বলে সেটা মানা ফরজ, যেটা শক্তভাবে নিষেধ করে সেটা করা হারাম, ঠিক না? শক্তভাবে বলেছে এটা করো, তাহলে এটা করতেই হবে, না করলে কবিরা গুনাহ। আর সিরিয়াসলি বলছে এটা করো না, এটা করলেই কবিরা গুনাহ, এটা হারাম। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা জান্নাতে দিলেন, দিয়ে বললেন ওই গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে গেলে হয়ে যাবে জালেম। আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কথা শুনেছিল না লঙ্ঘন করেছেন? আল্লাহর কথা শোনেন নাই মাত্র কয়টা? কথা বলে না কেন ভাইয়েরা? কয়টা? জান্নাতের পোশাক ছিল না আল্লাহ খুলে নিলেন? জান্নাতে থাকতে দিলেন না বের করে দিলেন? কথা শুনে নাই কয়টা?
আর আমরা শুনি না কয় উনি জান্নাতের পোশাক থেকে বঞ্চিত, জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। আমরা ডজন ডজন না শুনে ওই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখি। ইবলিস শয়তান আল্লাহর আদেশ শুনে নাই কয়টা? জান্নাতে থাকলেন না, বের করে দিলেন। ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ বলে বেরিয়ে জাতীয় অভিশপ্ত। মাত্র একটা শুনে নাই। আদম হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আল্লাহ বলে ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যখন ওই গাছের ফল খেলো সাথে সাথে লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল, জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। ওই দুইজন বলতে বাধ্য হলো রব্বানা যালামনা আনফুসানা। সুতরাং আদমের সন্তানেরা যখনই কোনো গুনাহ হবে তখন বাবা আদম মা হাওয়ার মতো তাওবা করতেই হবে। সুদে টাকা লাগায়া জান্নাত কেমনে খোঁজেন? প্রিয় নবী বলছেন সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। সবচেয়ে বড়টা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। ও দোস্ত, বোনের হক নষ্ট কইরা, ভাইয়ের হক নষ্ট কইরা আজকে টুপি মাথার দিয়া বসে আছেন মাঝখানে দেখ আপনারই মাহফিলের মসজিদে ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়েন আর মনে মনে ভাবেন আমার জান্নাতের চাবি পাইয়া গেছেন। অথচ নবীজি বলছেন মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস কেটে নেয় আল্লাহ তার জান্নাত কেটে নেন। সকালবেলা ফজরের নামাজ পড়া টুপিটা এখনো মাথায় আছে, এর মাঝে খেতে রোয়া লাগাবে, ধান লাগাবে, তাই তিনি ক্ষেত চাষবাস করে রেডি করতেছেন। কোদালটা কান্দে নিয়ে খেতে গেছে, যাইয়া ক্ষেতের আইলে এমন ভাবে কোপ মারে ক্ষেত যেন বড় হয়। কোপ দেওয়ার সময় সুবহানাল্লাহ কইয়া মারে, জিকির করতে করতে আল্লাহু আকবার কইয়া মারে। কারণ টুপি এখনো মাথায় আছে, তো এখনো নামাজ মাত্র ছাইরা গেছে আর কি, নামাজের এখনো বাপ টাকা দেয় নাই। ওনার অজু আছে, অজু সহকারে লাইল কাটতেছে আর মনে মনে ভাবতেছে ক্ষেত যদি ২০ হাত ৩০ হাত লম্বা হয়, ৪ আঙ্গুল করে বড় করলো তো মোটামুটি আধা শতাংশ যেতে পারে। ক্ষমতার প্রভাব খাটাইয়া বাজারে বিল্ডিং তোলার সময় আরেকজনের জমিতে তুমি ১ হাত ঢুকে গেছো। ক্ষমতা তো তোমার, দল তোমার, কে ঠেকাবে তোমাকে? যেই বেটার ক্ষেত ওই বেটা তো দড়ির উপরে আছে, হে তো বিএনপির কর্মী, জামাত ইসলামের কর্মী, হে তো এলাকায় থাকতেই পারে না, মামলা খাইয়া দৌড়াচ্ছে। আর আপনি কি করলেন? আধা হাত দখল করলেন। মনে মনে ভাবতেছেন যা বেটা করছি। আল্লাহ রাসূল বলে কিয়ামতের দিন আল্লাহ এটা ৭ গুণ বড় করে তোর গলার মাঝে ঝোলাবে। সামনে ক্ষমতা আসতেছে আপনাদের, এখন আর আওয়ামী লীগ নাই, সামনে আমনে আইসা আমনও দখল করুন, রাস্তা খোলা হইতেছে। আগে খাইছে খালেক মিয়া, এখন খাইব মালেক মিয়া, ঠিক না? এজন্য কেউ কেউ খাওয়ার জন্য মোষে তেল দিতেছে যে আমরা খাবো, আপনি পারি নাই বেটা, দেশ কি তোরা একা স্বাধীন করছ, আমরা করি নাই, এজন্য আপনিও মোষে তেল দিচ্ছেন। খাবেন কি খাচ্ছেন, হালাল না হারাম বুঝা শুনা খাবেন, হারাম খাবেন তো শেষ গজবে পড়ে যাবেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না। হারাম টাকা জামায় ওই কাপড় পরে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। হারাম রক্ত দেহে, হারাম গোশত দেহে তোমার নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহুদ, হারাম খেয়ে মোটা হয়েছ, তোমার দেহকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে
ঢুকতে দেবেন না। কিছুক্ষণ আগে আমার সাথে সমস্বরে বলেছেন জান্নাতে যেতে চান, চাওয়া ভালো, চাইবেন বটেই, আমরা যেতেই চাই, কিন্তু জান্নাতে চাইলে যদি যাওয়া যেত তাহলে হিন্দুরাও চলে যেত। কারণ বাজারে গেলে দেখবেন যে কত হিন্দুর নামে ছবি টানানো আছে ওয়ালে, ছবি টানাইয়া ছেলে দোকানদারি করছে, মরা বাবার ছবি, ছবির মাঝে লেখা আছে স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, আসেনি স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এর মানে কি বেহেশতে যাইব না, গেছে গা? হ্যাঁ, আপনি তো যাবেন, আর বেড়া অলরেডি গেছে। জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? আমাদের সে কম না বেশি? বাবা স্বর্গীয় কয় কিরে, কয় কিরে। কালো ছেলের নাম পদ্মলোচন। মূর্তি পূজা করে তুমি দুর্গার কাছে মাথা নত করে, সরস্বতীকে রব ডেকে, লক্ষ্মীকে ডেকে তুমি আল্লাহর জান্নাত চাও। জান্নাত কি এত সোজা? ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করেছ, আল্লাহ জান্নাত হারাম করে দেবে। কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর হে স্বর্গে না কইছে, জান্নাত পাইলেন কই? স্বর্গ আর জান্নাত কি দুই জিনিস না এক জিনিস? ইয়েস, বুঝতে হবে। চোখ আর নয়ন যে কথা, স্বর্গ আর জান্নাত একই কথা, লাউ আর কদুর মতো আর কি, নাকি? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলছে ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। এই কথা কইয়া তো হুজুররা জেলও খাটছে নাকি? ওরা কইছে না না, হুজুররা বেশি কথা কয়, মূর্তি বানানো হারাম, এটা তো আমরাও জানি। আমরা তো মূর্তি বানাই না, ভাস্কর্য বানাই। এ সুদ খায় না, মুনাফা খায়, নাম পাল্টাইয়া খায়, ঠিক না? হে কয় কি তুমি ইন্টারেস্ট খায়, ইংরেজিতে খায়, বাংলা সুদ খায় না। হে মুরুক্ষরে হাইকোর্ট দেখায়, আমাদেরকে ভাবছে যে আমরা বুঝি না ভাস্কর্য আর মূর্তি যে এক জিনিস। আপনারা বলুন তো, এই জাতীয় বাড়াবাড়ি রেজাল্ট কি পাইছে কিনা? এই মূর্তি না বানাইলে এত বেজ্জুতি হওয়া লাগতো না। ওই মরা নেতাটাকে এমন বেজ্জুতি করছে, বেড়ার মূর্তির মাথায় উঠাকে ইকলামকে ফসরাফ করেছে, আর গলা রশি লাগায় এত টাইম না মাটিতে ফেলেছেই। বাড়াবাড়ি ভালো না। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দু মিয়ার শখ আছে বাবার স্বর্গে পাঠাবে, কিন্তু না না, তুমি চাইলে জান্নাত পাবে না। সুদ খাইয়া কেমনে জান্নাতে যাইবা দোস্ত? পরের জমি দখল যে করলা, আমার রাসূল বলছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যখন কেউ জোর করে কারো এক বিঘত জমি দখল করে, আল্লাহ এটা 7 গুণ বড় বানাইয়া তার গলায় ঝুলাবে। এত বিশাল মাটির খণ্ড টাইনা টাইনা হাসরের ময়দানে যাওয়া লাগবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। কবিরা ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দেবে। আমলনামায় একটা কবিরা গুনাহ থাকলে সেটাও জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। তাই তওবা না করে রাতে ঘুমাবেন না। এমনও তো হতে পারে আজকে ঘুমেই মৃত্যু হয়ে যাবে। একজন সাহাবীর ব্যাপারে হাদিস শুনুন। যুদ্ধের মাঠে রাসূলুল্লাহর সাথে গিয়েছেন, যুদ্ধ করছেন, যুদ্ধের মাঝে শাহাদাত বরণ করলেন। উনি ছিলেন রাসূলুল্লাহর খাদেম। ওই খাদেম ইন্তেকাল করলো, শহীদ হলো। প্রিয় নবীজিকে কোনো একজন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন কাদ উস্তুশহিদা, ও আল্লাহর রাসূল অমুক শহীদ হয়ে গেছে। এই কথা শুনে প্রিয় নবী জবাব দেন, কাল্লা কাদ রাআইতুহু ফিন নারি বিআবাআতিন কাদ গাল্লাহা। তুমি যার কথা বললা শহীদ হয়েছে, আমি নবী বলছি অসম্ভব, সে শহীদ হয় নাই, সে মারা গেছে। কারণ তাকে আমি জাহান্নামে দেখে এসেছি। মৃত্যুবরণ করেছে বলো, শহীদ হয়েছে বলো না।
কাদ রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। এবার রাসূলুল্লাহ কারণ বর্ণনা করছেন, বিআবাআতিন কাদ গাল্লাহা, জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ আমারে জানাইছে অমুক যুদ্ধ থেকে গনিমতের মালের একটা চাদর সে চুরি করে নিছে। গনিমতের মাল বুঝেন তো, যুদ্ধলব্ধ সম্পদ যেটা মুজাহিদরা কামাই করে যুদ্ধের মাঠে পায়। আর এই লোকটা একটা চাদর চুরি করেছিল, আল্লাহ তার উপর রাগ হয়ে গেছে। কয়টা গুনাহ? আরে ভাইয়েরা কথা কয় না কেন? কয়টা? আদম কথা শুনে নাই কয়টা? ইবলিস শুনে নাই কয়টা? এগুলো বলে বলে নিজের দিকে এবার তাকাবেন যে আমার খবর কি, আমার খবর কি। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর মাত্র একটা কথা না শুনে এলাকা থেকে রওনা দিছে, আল্লাহ দইরা মাছের পেটে ঢুকাইয়া দিছে। অপরাধ কি ছিল ইউনূস আলাইহিস সালামের? অপরাধ কি ছিল? উনি বড় কোনো অপরাধও করে নাই। উনি উনার এলাকা থেকে চলে যাচ্ছিলেন। উনার নবুয়তের এলাকা ছিল নিনোয়া নামক এলাকা। ওখানে তিনি নবুয়তের দায়িত্ব পালন করতেন। আগেকার নবীরা তামাম দুনিয়ার নবী না আঞ্চলিক নবী? ইয়েস, অঞ্চল ভিত্তিক নবী। আপনাকে যদি প্রাইমারি স্কুলের হেডমাস্টার বানাইয়া পাঠানো হয়, আপনি যদি আরেক স্কুলে বইয়া থাকেন, তাহলে শোকজ খাওয়ার সম্ভাবনা আছে না নাই? চাকরি করা যেমন দায়িত্ব, জাগা মতো করাও দায়িত্ব। আপনি টিউনও হইলেন লালবাগ থানা, আপনি চলে গেছেন আপনার যাত্রাবাড়ি থানা, ওই বলুন। হযরত ইউনূস আলাইহিস সালামের নবুয়তের সীমানা হলো নিনোয়া এলাকা। একবার কিছু উম্মত উনার উপরে চড়াও হচ্ছেন, এটা উনি ভাবলেন, কারণ নবীদেরকে মারছে এমন জালেম উম্মত আছে না নাই? উনিও ভেবেছিলেন তারা আমারে মারতে আসতেছে। এখন যদি মারতেও আসে, উনি আল্লাহর সাথে কথা বলা দরকার ছিল। ও আল্লাহ, তারা আমারে মারতে আসতেছে, এখন আমি কি এখানে বসে থেকে মাইর খামু, নাকি আপাতত একটু আমি হিজরত করবো? হিজরতের জন্য অনুমতি দরকার আছে না না? স্টেশন ত্যাগ করার নিয়ম আছে। এজন্য আপনারা দেখবেন আমাদের প্রিন্সিপালরা, আমিও একটা মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি চাকরি আমরা যারা করি, সিস্টেম ফলো করতে হয়। প্রিন্সিপাল আজকে মাদ্রাসায় থাকবে না, কোথাও যাবে, তাহলে কিন্তু উনি আরেকজনকে প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে যাওয়া লাগে, নিয়ম আছে, চাইলে চলে যেতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সাথে পরামর্শ করেন নাই, না করে তিনি যাইয়া নৌকায় উঠছে, কারণ তিনি নৌকা করে যাওয়া লাগবে, একটা নদী আছে, নদী পার হইয়া চলে যাবেন। আসমানের মালিক কয়, ইউনূস কার অনুমতি নিছ? কেমনে যাওয়া আমিও দেখব। ওই নৌকা নদীর মাঝে গিয়া কাঁপতে শুরু করছে, পরে লোকজন উনারে দইরা নৌকা থেকে ফালাই দিছে। আল্লাহ কয়, আমি না ফালাইছি, পাবলিকে তো আর ফালায় নাই, নৌকা কাফা কাফি দিছে কেডা? এজন্য আল্লাহর নবী তো আল্লাহর ভালোবাসার মানুষ। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ একটা বড় মাছের কয়, মাছ যা আমার ইউনূসকে গিলে ফেল, তবে সাবাটা বাদ দিস না। টুক করে গিলা, লজেন্সের মতো আর। ইউনূস আলাইহিস সালামকে মাছ কোনো কামড় মামড় দেয় নাই, শুধু গিলা লাইছে। ফালতাকামাহু, লোকমার মতো গিলছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে আল্লাহ এগুলো কাহিনী করে। আচ্ছা, কোরআন কি কাহিনীর কিতাব? এগুলো কয় কেন? এগুলোর ভিতরে আমাদের শিক্ষা আছে না নাই? আল্লাহ বুঝাইছে, শিক্ষা নেই, শিক্ষা নেই উম্মতে মুহাম্মাদি, ইউনূস থেকে শিখ। সুদ খাইয়াও জান্নাত, ঘুষ খাইয়াও জান্নাত, জমিন আমার, আইন চলবে আমার। 54টা বছর আমার আইনে চালাস না, তোরা জান্নাত খোঁজস কেমনে? জান্নাতে তো মাগনা। দেশ চালাইবি ব্রিটিশ আইনে, গোলামি করবি ব্রিটিশের, জান্নাত চাইবি আমার কাছে, এত সোজা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাইয়া দেখে, কিরে কোন জায়গায় আইলাম, যে অন্ধকার অন্ধকার চারিদিকে। মাছের পেটে কি লাইট আছে না? কিরে আইলাম কই, এত অন্ধকার, বুঝা লাইছে ধরা তো খাইয়া গেছি রে। আল্লাহরে তো জিগাই নাই জামু নাকি।
মনে হয় না জিগানোর কারণে আল্লাহ আমারে বন্দি করছে। এবার মাছের পেটে 40 দিন বন্দি। এক পর্যায়ে তিনি পড়লেন, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আর আমি ইউনুস, আমি জুলুমকারী, আমি অন্যায় করছি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আদম নবীও ভুল করছে, ভুল করার পরে বলছে রব্বানা জালামনা, আল্লাহ জুলুম করছি, আর আমরা এত গুনাহ করি, তওবা করতে মন চায় না। আমরা বলি ইসলাম দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে দেশ চালাও, চোর ধরে হাত কাটো, এটা ফরজ, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, আইন করো, আল্লাহর আইনে দেশ চালাও, তওবা করো, 54 বছর চালাও নাই, আল্লাহর জান্নাতের দিকে আসো। না না, আসে তো না, আল্লাহর আইনের কথা কইলে উল্টা রাজাকার বলে, ঠিক কি না? মৌলবাদী বলে। আগে মৌলবাদী আমরা কইয়া গালি দিছে একদল, এখন দিতেছে আরেক দল। কি আশ্চর্য চরিত্র! নেতা বলে কিনা সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে যে বাংলাদেশে আমরা কোনো মৌলবাদীদের শাসন চাই না, যারা ইসলাম মানে তারা মৌলবাদী না। হ্যাঁ, যদি মৌলবাদী মনে হয় আমাদেরকে তোমরা বলতে থাকো, আমাদের কিছু আসে যায় না, আমরা ধর্মের মূলে থাকতে চাই। মৌল মানি মূল, বাদী মানি ওয়ালা, আমরা মূলে থাকবো, তোমরা আগায় ওঠো, আগায় উঠতে থাকো। যারা বেশি আগায় উঠেছে, আগস্টের 5 তারিখে যখন গোড়া লাড়া দিয়েছে, দিল্লি নানুর বাড়িতে পালানো লাগছে, দাদার বাড়ি পলাইছে, এক কাপড়ে পলাইছে, দ্বিতীয় কাপড় নিতে পারে নাই, রান্না করেছিল, ভাত খাইয়া পলানোর টাইম পায় নাই। আসমানের মালিকের ধরা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। নিশ্চয় তোমার প্রভুর ধরা বড় শক্ত। আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইন উমলি লাহুম, আমি রশিতে ঢিল দেই। ইন্না কাইদি মাতি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত শক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে শুধু দেখেছি, আশ্চর্য হয়ে আমার আল্লাহর ক্ষমতা শুধু দেখেছি, তার কুদরত শুধু উপলব্ধি করেছি, বিস্মিত হয়েছি কিভাবে সাজানো গোছানো একটা বাগানকে আল্লাহ একদিনে তছনছ করে দিয়েছে। কেমনে গোছাইছিল! একটা চকিদার নিয়োগ করলো, জিগাইতো কোন দল করে, ঠিক কিনা? পুলিশের কনস্টেবল দল ছাড়া নিয়োগ দেয় নাই, কোন অফিসার বানায় নাই, সব জায়গায় নিজের দলের লোক দিয়া এমন ভাবে সাজাইছে, ভাবছে ফেরাউনের মতো ক্ষমতা থেকে আর সরা লাগবে না, বছরের পর বছর থাকবো থাকবো থাকবো। তাই ঘোষণা করছে ভিশন 2041, 2041। এর বাজে আর লড়াছড়া নাই, লাগাতার চলেছি। 15 বছর ছিলাম, 41 মানে 2025 থেকে 15 বছর, 30 বছর আমরা ক্ষমতায় থাকবো। এরপরে দরকার হইলে ভিশন 2050 2,500 সন ঘোষণা করে দেব, ঠিক না? দেখা যাবে কি হয়। এজন্য মজা করে বলেছে তাচ্ছিল্যেশ্বরে, কিসের আন্দোলন বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর। বুঝাইছে কিচ্ছু করতে পারবা না। আসমানের মালিক বলে আমি ধরলে আর ছাড়ি না, পলানোর সুযোগও দেই না। এজন্য 2-1 দাড়ি মারি কামাইছে, পলাইতেও পারে না। সামনে চান্স পাইলে কি আপনারা খাইবেন নাকি? আল্লাহ কয় কান্দের মাঝে 7 গুণ বড় কইরা জমিন তারপরে জুলামু, সেদিন বাঁচবি কেমন? সেদিন বাঁচা যাবে? এই জন্য যারাই অন্যায় করেছেন, কবিরা গুনাহ করেছেন, ভাই সাহেবুল বাইত আদরা বিমাফি, আরবি প্রবাদ, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার এখানে যারা আছেন, কে কোন গুনাহ করেন আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু নিজেরটা নিজে জানি কিনা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করবেন। মাসের পেটে
আল্লাহ তাআলা যখন তিনি এই দোয়া পড়লেন তখন মাছকে বললেন, যা মাছ, আমার ইউনুসকে তুই এবার বমি করে দে। সুবহানাল্লাহ পড়েন। ইউনুস আলাইহিস সালাম 40 দিন পরে মাছের পেট থেকে ছাড়া পেলেন। তবে ছাড়া পেলেন তাওবা করে। আদম আলাইহিস সালামও জান্নাত আবার পেয়ে গেলেন, ক্ষমা পেয়ে গেলেন তাওবা করে। শয়তান তাওবা করে নাই, সে মাপ পায়। আমরাও জান্নাতে যেতে হলে কবিরা গুনাহ যা করেছি ছেড়ে দিয়ে তাওবা দরকার আছে না নাই? ইউনুস যদি তাওবা না করতো তাহলে কি হতো সেটাও আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ বলছে, দেখেন আমাদের শিখায়। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। ইউনুস যদি তাওবা না করতো, আমার তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, ইউনুসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। ওরে বাবা রে, শব্দ কি দেখছেন? কতদিন? কথা বলে না ভাইরা, কতদিন? লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ও প্রিয় ভাইরা, এখন কবিরা গুনাহগুলো চিহ্নিত করবেন। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হলো সেই গুনাহ যেই গুনাহ করলে আল্লাহ আযাবের ভয় দেখাইছে, যে গুনাহ করলে আল্লাহ শাস্তির ভয় দিয়েছে, কিসাসের কথা বলেছে, হুদুদের কথা বলেছে। আমার নবী ধমক দিছে, এটাই কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসফালা মিনাল কাওবাইনি মিনাল ইজার ফিন্নার। যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে সে জাহান্নামী হবে। তওবা করেন, ঠকবেন, মিথ্যা বলবেন না। লস হোক, মিথ্যা বলবেন না। ও ভাইয়েরা আমার, আপনার মিথ্যা আপনাকে ধ্বংস করে ছেড়ে দেবে। গীবত করবেন না, ছগলখড়ি করবেন না, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবেন না, শিরিক করবেন না, কুফর করবেন না, নেফাক করবেন না। সর্বশেষ কথা, ইমাম আয-যাহাবীর লেখা একটা বই আছে, ওই বইটা আরবিতে নাম দিয়েছে আল কাবাইর, বাংলায় আছে কবিরা গুনাহ নামে। ওই বইতে তিনি 70টা কবিরা গুনাহ লিখছেন। ইমাম আয-যাহাবী। নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, যাকাত ছাড়বেন না, আল্লাহ যা মানা করছে তা করবেন না, আল্লাহ যা করতে বলছে তা ছাড়বেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যা করে ফেলেছেন তা থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাওবাকারীকে খুব ভালোবাসে। তাওবা যদি মনের মতো করতে পারেন, অতীতের সব গুনাহ শুধু মাফ না, আল্লাহ সকল গুনাহকে সওয়াব বানিয়ে দেবে। আসুন না আমরা কবিরা থেকে বেঁচে থাকি, আল্লাহর জান্নাতি মানুষের দলে নিজকে শামিল করি। আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে দান করুন, বলি আমিন। সুদে যাদের টাকা লাগানো আছে, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, সুদ খাওয়া যাবে। কথা বোঝেন? বোনের হক দেন নাই, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, বোনের হক দিয়ে দেবেন। কি কি গুনাহ কবিরা কিছু তো বোঝেন, এগুলো থেকে ফিরে আসেন। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।